অপু বিশ্বাসকে নিয়ে পরীমনি রিসেন্ট সময়ে একটা স্ট্যাটাস দিয়েছে। আমরা খুব ভালো করেই জানি যে এটা অপু বিশ্বাসকে নিয়েই দিয়েছে, যদিও পরবর্তীতে স্ট্যাটাসটা সে আরও এডিট মেডিট করেছে, করে সে মানে একেবারে ডিরেক্টলি বলেছে বড় আপা এই সে হ্যান ত্যান। এখন বিষয়টা হচ্ছে অপু বিশ্বাস ইদানিং নতুন একটা গ্রুপে কাজ করছে, যেটা কিবরিয়া রাতুল। এই গ্রুপে একসময় বুবলিও কাজ করেছিল। গত বছর বুবলির বার্থডে এই কিবরিয়া রাতুলই সেলিব্রেট করেছিল। বাড়ির সহকও ছিল, যেখানে বুবলি একটা বেগুনি কালারের ড্রেস পরেছিল। আশা করি সবারই খেয়াল আছে। তো এখন আবার এই কিবরিয়া রাতুলের সাথে মাঝখানে পরীমনির একটা সম্পর্কের গুঞ্জনও উঠেছিল, যে সম্ভবত পরীমনির সাথে কিবরিয়া রাতুলের একটা রিলেশন আছে। তো এই কিবরিয়া রাতুলের সাথে পরীমনির খুবই ভালো একটা সম্পর্ক ছিল। এখন যে কোনো কারণেই হোক পরীমনির সাথে সম্পর্কটা নাই। এখন অপু বিশ্বাসের সাথে যেহেতু অনেক ক্লোজ সম্পর্ক, এটা পরীমনি সহ্য করতে পারছে না, যে কারণে পরীমনি বলছে যে বড় আপা আপনি সাবধান হয়ে যান, এই সে এরা স্বার্থ ছাড়া কিছু বুঝে নেই না সেই না। এখন অপু বিশ্বাস তো ছোট বাচ্চা না, হ্যাঁ, ওনার লাইফের ডিসিশন উনি নিজেই খুব ভালো মতো নিতে পারে। উনি শাকিব খানের সাথে ওনার ডিভোর্স হওয়ার পরে উনি যে পরিমাণ ট্রমার ভিতরে ছিল এবং যে পরিমাণ কষ্ট সে পাইছে, ওই কষ্ট থেকে সে যেখানে উঠে আসছে এবং মিডিয়াতে কাজ করছে, যেভাবে হোক সে তো টিকে আছে। বাংলাদেশের নায়িকারা তো দেখা যায় ওইভাবে মানে যেভাবেই হোক, মোট কথা সে তো তার টকশোগুলো তো মানুষ এখনও শোনে না, এরকম লাইমলাইটে তো পরীমনিও নাই। এখন আমার কথা হচ্ছে, আপনার যদি এতই মনে হয় যে হ্যাঁ বড় দিদি তোমার এখান থেকে সরে আসা উচিত, তো আপনি তো কথাটা অপু বিশ্বাসকে হচ্ছে আপনি ফোন দিয়ে বলতে পারতেন বা মেসেজ দিয়ে বলতে পারতেন। আপনার কি দরকার পড়ছে এরকম একটা স্ট্যাটাস দিয়ে আপনি অপু বিশ্বাসকে নিয়ে এরকম একটা স্ট্যাটাস দিলেন? মানে কিছু একটা হইলে স্ট্যাটাস একটা দিয়ে বসেন। আসলে কি মানে পারিবারিক শিক্ষা আসলে ম্যাটার করে, ঠিক আছে? আপনি কি মনে করছেন এই যুগে আপনি একাই চালাক, আর কেউ কিছু বুঝবে না? মানে এখন আপনার সাথে কিবরিয়া রাতুলের সম্পর্ক নাই, এই জন্য আপনার হিংসা হচ্ছে যে কারণ সে কেন এখন অপু বিশ্বাসকে নিয়ে কাজ করছে, এটা আপনি কিছুতেই সহ্য করতে পারছেন না। আপনাকে এখন মানুষ কিসের জন্য নেয়? আপনি ওই মেক্সির দেখলাম প্রমোশন করতেছেন, মানে বাচ্চা কনসিভ হওয়ার পর কী ধরনের মেক্সি পরা আরামদায়ক, আপনাকে সবাই এখন মা চরিত্রে নেয়। আপনি কি বুঝতে পারেন না যে আপনার আচার আচরণগুলো অ্যাট্রাকটিভ না? এবং আপনি যেভাবে যে সুন্দর মাশাল্লাহ, কিন্তু আপনার কথাবার্তাগুলো মানে কেমন যেন, মানে আপনি অকারণেই হাসেন টকশোতে গিয়ে, অকারণ এইগুলো ভাই ভালো লাগে না। একটা 33 বছরের মানুষ কথাবার্তা বলবেন যে মানে ইয়া করে বলেন না। আর আপনি তো এত সহজ সরলও না, আপনার কথাবার্তা আচার আচরণ, তারপর আপনি এত সহজ সরল হইলে আপনি তো এতগুলো পুরুষ মানুষকে এইভাবে মানে নাকানি চুবানি খাওয়াইতে পারতেন না। হ্যাঁ ঠিক আছে, আপনাকেও অনেকে আপনার ইমোশনের সুযোগ নিচ্ছে, এই নিচ্ছে সেই নিচ্ছে, হ্যান ত্যান, ব্লেম গেমিং এই সে এগুলো, কিন্তু আপনি ওই শরীফুল রাজকে নিয়ে টকশোতে যেভাবে সুন্দর করে কথা বলছেন, তাতে তো মনে হয়েছে যে না আপনি আসলে মানে তালে ঠিক আছেন। আপনি তারপর একের পর এক এই যে এর আগেও নাসির টাসির বোট ক্লাব এইসব এই ব্যাপারগুলো আপনি যেভাবে হ্যান্ডেল করছেন, তাতে তো আপনার মাথায় বুদ্ধি না থাকলে ভাই এত ঝামেলা থেকে কেউ উদ্ধার পায় না, আমি খালি এটা বুঝি। এরপরে আপনি যেদিন আপনার বাসায় র্যাব গেল সেদিন আপনি চালাকি করে লাইভে চলে আসছিলেন। মাথায় যথেষ্ট বুদ্ধি থাকলে, চালাক হইলে মানুষ এই কাজগুলো করে। তো আপনি তো সফল এবং আপনি খুবই ইমোশনাল, গেমটা খুব ভালো খেলতে পারেন এবং যেটা মানে বোঝা যায় আর কি। তো নিজেকে এত সহজ সরল দাবি করেন না। স্পষ্টবাদী হওয়া ঠিক আছে, স্পষ্টবাদী এক জিনিস, কিন্তু যে জিনিসটা আপনি ইনবক্সে বলতে পারেন, যে জিনিসটা আপনি কল করে বলতে পারেন। আমার যদি কোনো বন্ধুর সাথে আমার ঝামেলা হয়, হ্যাঁ আমি কি তারা নিয়ে স্ট্যাটাস দিব? আমি তো তারে ইনবক্সে গিয়ে কথা বলবো বা ফোন করে কথা বলবো যে দোস্ত তোর এই জিনিসটা আমার ভালো লাগে নাই, বা দোস্ত তুই অমুকের সাথে মিশিস না, ও কিন্তু তোর ক্ষতি করতে পারে, আমি তাকে কনসার্ন করে দিব। মানুষ একজন আরেকজনকে নিয়ে প্রকাশ্যে কখন স্ট্যাটাস দেয়? যখন হচ্ছে একজন মানুষ তাকে নিয়ে স্ট্যাটাস দেয়, পাল্টা সেও স্ট্যাটাস দেয়। তারপরে হচ্ছে প্রকাশ্যে যখন শত্রুতা করে একজন আরেকজনকে নিয়ে, বন্ধু যখন শত্রু হয়ে যায়, তখন হয়তো আমরা যখন ইনবক্সে কথা বলার আর কোনো অপশন থাকে না, তখন হয়তো আমরা একজন আরেকজনকে নিয়ে স্ট্যাটাস দিতে পারি, দেয়ালে পিঠ থেকে গেলে। এছাড়া আপনি কিছু একটা হইলে যাদের সাথে আপনার ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক একটু, ভাই সব কি আপনার মন মতো হবে? এরা কি আপনার রক্তের সম্পর্কের কেউ?
আর রক্তের সম্পর্কের কের ভিতরেই তো এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের আচার আচরণ মেলে না, এক বোনের সাথে আর এক বোনের আচার আচরণ মেলে না। একটা ফ্যামিলিতে 5টা ছেলে মেয়ে হলে 5 জনের আচার আচরণ 5 রকম হয়। একটু তিল থেকে তাল খসলেই আপনি কি করেন, ঠাস করে একটা স্ট্যাটাস দিয়ে দেন। মানে এগুলো কী ধরনের কাজ? মানে কোনোভাবেই তো লাইমলাইটে থাকতে পারতেছেন না, একটা মুভিও হিট হচ্ছে না, কিচ্ছু না। মানে কোথাও আপনাকে ফিতা কাটতেও নেয় না, প্রমোশনেও নেয় না, এবং আপনার প্রফেশনালিজম নিয়েও তো অনেকে কথা তুলেছে, এটা তো মিথ্যা না। এবং আপনি নিজের প্রয়োজনে আপনি মানুষের সাথে মেশেন, একটু এদিক সেদিক হইলে সেই মানুষটাকে আপনি দূরে মানে ঠেলে দেন। কার এত টাকা পড়ছে আপনার মন জোগায়ে চলে আপনার সাথে সম্পর্ক মেনটেন করার? কি এত টাকা পড়ছে? আপনি মনে করছেন সুন্দর আছে আর যা খুশি তা করবো, মানুষকে কিনে নিব? এটা তো হয় না, এটা তো হয় না। তো এগুলো বাদ দেন, ঠিক আছে? অপবিশ্বাস কার সাথে কাজ করবে কি করবে না এটা উনি খুব ভালো করেই জানে। উনি এখন গৌতম সাহার সাথে কাজ করতেছে না, তো ওনাকে তো ভাই কাজ করতে হবে কারো না কারোর সাথে। উনি কি ঘরে বসে থাকবে? উনি বসে থাকবে বিষয়টা টাকারও না, যেহেতু ওনার সংসার নাই, যেহেতু ওনার স্বামী নেই। একটা মানুষের যখন স্বামী সংসার না থাকে তখন ভাই তাকে তো ব্যস্ত থাকতে হবে, তা না হলে এই মানুষটা তো ডিপ্রেশনে চলে যাবে। তারপর তার বাবা নাই, মা নাই, তার বোনরা থাকে হচ্ছে ইন্ডিয়াতে। তো এই মানুষটা করবে কি? এই মানুষটা যদি নিজেকে ব্যস্ত না রাখে সে তো ডিপ্রেশনে চলে যাবে, সে তো তার কষ্ট তো বাড়বে, কমবে না তো। আর সে তো কোনো সাধারণ মানে আমাদের মতো কোনো মেয়ে না যে না ঠিক আছে আমি মন চাইলো বন্ধুবান্ধব বানায় হচ্ছে ঘুরতে গেলাম, গেলাম, তারপরে হচ্ছে কষ্ট পাইলাম, ফ্যামিলি দেখে শুনে বিয়ের সাথে দিয়ে দিল, আচ্ছা কষ্ট শেষ। উনি তো একটা মুভির নায়িকা, শাকিব খানের এক্স ওয়াইফ, ওনার তো একটা পরিচিতি আছে, তো উনি এভাবে ঘরে বসে বসে একদম নিঃশেষ হয়ে যাবে? এটাও তো হয় না। প্রত্যেকটা মানুষেরই তো একটা ড্রিম থাকে না, যে আমি আমার ক্যারিয়ারকে এখানে দেখতে চাই, ওখানে নিতে চাই। তো আপনার সমস্যা কি? আর এটা তো মিথ্যা কথা না, উপবিশ্বাসের ইদানিং কালের যে ফটোশ্যুটগুলো আমরা দেখলাম, সেখানে তো সেই ফটোশ্যুটগুলো তো সুন্দর হয়েছে, এবং সেখানে তাকে যথেষ্ট, এবং সে নিজের ফিটনেস অনেক সুন্দর করেছে। এটা তো অনেক বিগ একটা ইন্সপায়ারেশন, তাই না? সে এতদিন করতে পারে নাই, এখন করতেছে, এগুলো তো অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু আপনি তো মানে কথাবার্তা বলেন যে দেখেন এগুলো করে কি কোনো মানুষের রেসপেক্ট গেইন করতে পারছেন, মানুষের সিম্প্যাথি গেইন করতে পারছেন? হ্যাঁ, সাময়িক সিম্প্যাথি গেইন করেন, আবার হুটহাট করে একটা পোস্ট দেন, এরপরে মানুষের সম্মান আপনার প্রতি আবারও চলে যায়। এগুলো কোনো কথা? কিছু একটা হইলেই ফেসবুকে পোস্ট দিয়ে দেন। ঝামেলা আমাদের লাইফেও তো থাকে, অনেকের লাইফেও তো থাকে, অনেক নায়ক নায়িকাদের লাইফেই তো থাকে। কিন্তু আমি অপবিশ্বাসও এই কাজটা করে, যদিও অপবিশ্বাসও এই কাজটা করে, কিছু হইলেই ফেসবুকে পোস্ট দেয়। এই জিনিসগুলো কেন? কিছু হইলেই ফেসবুকে পোস্ট দেওয়া, এগুলো কী ধরনের আচার আচরণ? আপনার ঝামেলা থাকলে আপনি ইনবক্সে দরকার হলে গোষ্ঠী উদ্ধার করে ফেলেন, ফোন দিয়ে গোষ্ঠী উদ্ধার করে ফেলেন। কিন্তু ভাই আপনি একজন পাবলিক ফিগার হয়ে আরেকজন পাবলিক ফিগারের আপনি ইমেজ নষ্ট করতেছেন। আপনার ডিরেকশনে উপবিশ্বাস চলে নাকি আপনার ডিরেকশন নিয়ে চলতে হবে উপবিশ্বাসকে? আপনি কারোই দেখি আপনার সাথে যাদের সমস্যা তাদের সাথে কেউ মিশলেই দেখি আপনি সেটা সহ্য করতে পারেন না। আপনি বুবলি আপুকে নিয়ে কত ভালো ভালো কথা বলছেন। শরীফুল রাজের সাথে যখন আপনার বিয়ে হয়েছে তখন একটা ইন্টারভিউতে আপনি বলছেন শরীফুল রাজের প্রিয় নায়িকা হচ্ছে বুবলি, রিসেন্টলি তারা খুবই ভালো একটা কাজ করেছে, বুবলিকে নিয়ে স্ট্যাটাসও দিতেন। যে বুবলি শরীফুল রাজের সাথে দেয়ালের দেশ করলো, এটা দেখার পরই দেখতেছে আপনার মানে অবস্থা মানে খুবই খারাপ, এবং অকারণে আপনি বুবলিকে জেলাস করা শুরু করলেন। এগুলো কী ধরনের আচার আচরণ? আপনি এই করে শরীফুল রাজের সাথে মিমের এত সুন্দর একটা জুটিও আপনি শেষ করে দিচ্ছেন। শুনেন, অন্যের জন্য গর্ত খুঁজলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আপনি এগুলো করে কি নিজের ক্যারিয়ারের কোনো উন্নতি করতে পারছেন? ফেলু বক্সি, টেলু বক্সি, তারপর মাটা, এগুলো কি কতগুলো মুভি করে বেড়ান, যেগুলো নিয়ে আপনাকে উকিল নোটিশে খাইতে হয়েছে। আমি আমার নিজের জীবন থেকে আমি বুঝছি যে আপনি যদি অনেস্ট থাকেন আপনার জীবনে ভালো কিছু আসবে, এটা 100% গ্যারান্টি, এবং আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আপনি যদি মানে অনেস্ট না হন, আপনি যদি মানুষের জন্য গর্ত খুঁজেন, মানে খোঁড়েন হিংসার বশবর্তী হয়ে, ওই গর্ত হচ্ছে আপনাকেই পড়তে হবে। এটা ভাই কর্মফল, এটা মানে পড়তেই হবে, এবং এটার জন্য আপনাকে জীবনেও সাফার করতে হবে, পরকালেও সাফার করতে হবে। আপনি অযথা আর একটা মানুষকে কষ্ট দিচ্ছেন। কারণ থাকলে বুঝতাম যে না হ্যাঁ ঠিক আছে, এটার জন্য একটা কারণ আছে, এই কষ্টটা ডিজার্ভ করে।
আপনি অযথা একটা মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনার সাথে কিবরিয়া রাতুলের সম্পর্ক ভালো ছিল, এখন নাই। এখন অপু বিশ্বাস তাকে নিয়ে অপু বিশ্বাসকে নিয়ে কাজ করতেছে। এগুলো কি? মাহফুজ কাদেরীর সাথে তো বুবলির সম্পর্ক খুবই ভালো ছিল। মাহফুজ কাদেরী এখন অপু বিশ্বাসকে নিয়ে মাহফুজ কাদেরীর সাথে তো বুবলি অনেক ছবিও শেয়ার করছে, ভিডিও করছে। এখন তো অপু বিশ্বাসকে নিয়ে কাজ করতেছে। তো এখন কি বুবলি স্ট্যাটাস দিবে? বুবলি কি এগুলো নিয়ে কথা বলবে? ভাই, ক্লাস মেনটেন করেন। আসলে পারিবারিক শিক্ষা ম্যাটার করে। আমি অনেককেই দেখছি যারা মুখে খুবই ভদ্র ভদ্র কথা বলে, কাজকর্ম পুরো বস্তি টাইপের। এদের কোনো কথা এদের কাজকর্মগুলো এমন বাটপার টাইপের, ধান্দাল টাইপের এরা। অথচ এদের প্রাথমিক আপনি অ্যাপিয়ারেন্স দেখলে সেটা অনুমান করার কোনো ইয়েই থাকবে না, আপনাদের অনুমানই করতে পারবেন না। তো এই হলো বিষয়। আপনার এখনও যদি শিক্ষা না হয় আর কোনো দিনই হবে না, ঠিক আছে? আপনারা তো মানুষকে শিক্ষা দেওয়ার দরকার নেই। আপনার মানুষকে শিক্ষা দেওয়ার দরকার নেই। আপনি নিজে বসে বসে ঠিক করেন যে মানুষের সাথে আপনার সম্পর্ক কিসের জন্য বেশি দিন টেকে না, আপনার সমস্যা কোথায়। সবাই খালি আপনার সাথেই অন্যায় করে যাচ্ছে একের পর এক, আর আপনি একেবারে খুবই সাধু, এরকম তো না।